এবার স্বামী স্ত্রী দুজনে মিলে সিদ্ধান্ত নিল আমরা কোনো গুনার কাজ করব না, আল্লাহর কোনো হুকুম অমান্য করব না। তিনি কেমন মায়ের বংশের সন্তান, যিনি কিনা গভীর রাত্রে দুধের মধ্যে পানি মিশাইতে ভয় করেন আল্লাহকে, আল্লাহর ভয়ে গভীর রাতে পানি মিশাতে রাজি নয়। এক নাম্বার হচ্ছে সন্তানকে ভালো মা একটা উপহার দেওয়া। ভালো মা যদি উপহার দিতে পারি, সন্তান আমার কাজে লাগবে, দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। ভালো মা সন্তানকে দেওয়া। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন যে সন্তান যখন বিবাহ করছে, এখন সন্তানকে আল্লাহ দান করবেন, এবং স্বামী স্ত্রী দুজনে মিলে আলোচনা করছে যে আমরা ভালো সন্তানের বাবা মা হতে চাই। আর ভালো সন্তানের যদি বাবা মা হতে হয়, তাহলে আমাদের তো সন্তান গর্ভে আসার আগে আমাদের সেইভাবে পদক্ষেপ নিতে হবে। সন্তান গর্ভে আসার পর যদি আমি গুনাহ করি, অপরাধ করি, তার একটা আসর পেটের মধ্যে পড়ে, সন্তানের উপর পড়ে। এবার স্বামী স্ত্রী দুজনে মিলে সিদ্ধান্ত নিল আমরা কোনো গুনার কাজ করব না, আল্লাহর কোনো হুকুম অমান্য করব না, গুনাহ থেকে বাঁচবো, নেকির কাজ আঁকড়ে ধরবো, গুনাহ করব না, নেকি ছাড়বো না। এইভাবে তাদের মধ্যে স্বামী স্ত্রী উভয় প্রতিজ্ঞাবদ্ধ হলো। এইভাবে তাদের জীবন যাপন চলল। আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করলেন। এই সন্তান যখন পিতার সঙ্গে হাঁটা চলা উপযুক্ত হলো, বয়স হলো, একদিন পিতার সঙ্গে সন্তান পিছে পিছে হাঁটতেছে, হঠাৎ একটা পাশে বড়ই গাছ থেকে একটা বড়ই ছিঁড়ে বাচ্চাটা খেয়ে ফেলেছে। পিতার চোখে পড়ছে যে অন্যের গাছ থেকে না বলে একটা বড়ই খাইলো, এটা তো চুরির কাজ, এটা চুরি করে খাওয়া হইলো। আমরা এটাকে অপরাধ মনে করি না। একটা বড়ই, আমরা গাছ ভরে আম, জাম, কাঁঠাল, বড়ই লুটে নিই, সামনে নিই, গোপনে নেই। আমি অমুকের বেটা কে বলার সাহস রাখি। আর যে দুর্বল, যে সামনে খায় না, গোপনে খায়, কারণ তার প্রতিবাদ করার শক্তি নাই। সামনে খালি থাপ্পড় মারলে তো থাপ্পড় খেয়ে বসে লাগবে। এজন্য যার শক্তি কম, দুর্বল, সে খায় গোপনে। আর যার শক্তি, সে সবল, ভয় পায় না, কারো পরোয়া করে না, সে খায় ডাইরেক্ট মানুষের সামনে। যখন একটা বড়ই খাইলো, বাবার মনে চিন্তা আসলো, আমরা দুজনে মিলে তো প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে একটা গুনাহ করবো না, তাহলে কেন সন্তানের মধ্যে এমন অপরাধী চিন্তা আসলো? সন্তান কেন অপরাধ করলো? এইবার চিন্তা করলো, তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করতে হবে, সন্তান পেটে থাকা অবস্থায় সে কোনো গুনার মধ্যে লিপ্ত হয়েছে কিনা। এবার বাসায় গিয়ে স্ত্রীকে বলল, ঘটনা খুলে বলল যে আমরা দুজনে এত চেষ্টা করলাম যে আমাদের সন্তান যেন গুনাহমুক্ত জীবনযাপন করতে পারে, কোনো গুনার মধ্যে লিপ্ত না হয়, এমন নেককার সন্তানের বাবা মা হওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। কিন্তু আজকে তো তার আলামত পাইলাম না। আমার সঙ্গে চলতে পথের ধারে একটা বড়ই গাছ পাইলো, না বলে একটা বড়ই ছিঁড়ে খেয়ে ফেলেছে। তুমি কি পেটে থাকা অবস্থায় এমন কোনো গুনাহ করেছো, এমন কোনো অন্যের জিনিস না বলে খেয়েছো? স্ত্রী তখন অনেক চিন্তা করে হঠাৎ তার স্মরণ আসলো, ওই বাচ্চা যখন পেটে ছিল, পেটে থাকা অবস্থায় পাশের বাড়ির একজন বড়ই গাছ থেকে একটা বড়ই না বলে খেয়েছিল। একটা বড়ই পেটে থাকা অবস্থায় একটা বড়ই খেয়েছে। আসলে তো বললো অনেকে একটা বড়ই যদি বলা হয় যে তোমার কাছে একটা বড়ই খেয়ে ফেলেছি, তার মানে কোনো মানুষ বলবে না যে আমার দাম দাও, মূল্য দাও, এমন বলবে না, এই যুগে বলবে না। যদি না বলে তাহলে দাবি থেকেই যায়। যদি দাবিটা যদি ছাড়াই নেয়, তাও তো মুক্ত হইল। তখন চিন্তা করলো, তুমি পেটে থাকা অবস্থায় একটা বড়ই না খাওয়ার কারণে আর সন্তানের মধ্যে সেই অপরাধটা আচরণ করেছি। পেটে বসে পেটে ছিল, তখন কোনো ক্ষমতা ছিল না, কিন্তু আস্তে আস্তে বড় হয়েছে, সেই আসরটা তার মধ্যে আস্তে আস্তে বিস্তার লাভ করছে। সন্তান পেটে থাকা অবস্থায় বাপ মা যদি কোনো গুনাহ করে, সে গুনার আসর ওই সন্তানের ভবিষ্যতে যে পড়ে, ওই সন্তানের উপর আসর হয়। দেখা যায় আস্তে আস্তে যখন বড় হয়, তার মধ্যে ওই অপরাধটা প্রসার করতে থাকে। তাহলে এক নম্বরে সন্তান যদি ভালো হতে হয়, নেককার সন্তানের বাপ হতে হয়, বাপ মা হতে হয় নেককার
ভালো মায়ের সন্ধান করে।